36 লক্ষ টাকার এখানে প্রায় বিড়ি, কিছু সিগারেট এবং গুল জর্দা রয়েছে। এই পণ্যগুলি রাজস্ব ফাঁকি যেন কেউ দিতে না পারে, সেজন্য আমাদের এই অভিযানগুলি। সেই অভিযানের আলোকেই আমরা আটক করে এগুলি আমরা ধ্বংসের ব্যবস্থা করি। জাতীয় রাজস্ব বোর্ডের বিধান অনুযায়ী একটা কমিটি ফর্ম করা হয়েছে। সেই কমিটির সদস্যরা আমরা এই পণ্যগুলি তালিকার সাথে আমরা মিলিয়ে সামঞ্জস্যপূর্ণ আমরা পেয়েছি। এখন এগুলি আমরা একটা রোলার দিয়ে ক্রাশ করব। প্রথমে ক্রাশ করার পরে তারপরে আমরা এটা মাটিতে পুঁতে দিব। মাটিতে পুঁতে দিয়ে আমরা মাটি দিয়ে চেপে দেব। তাহলে এই পণ্যগুলি হয়তো নির্দিষ্ট সময় পরে এগুলি মাটির সঙ্গে মিশে যাবে। কিছু কিছু বিভিন্ন সময়ে চোরাচালান অথবা কাস্টমস কর্তৃক প্রিভেন্টিভ যে অপারেশনগুলি করা হয়, চোরাচালানকৃত পণ্য যেগুলি আটক করা হয়, সেই পণ্যগুলি বিজিবি মূলত এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং কাস্টমস বা ভ্যাট কর্মকর্তারা তারা এগুলি আটক করার পর আটক প্রতিবেদন মূলে তারা গোডাউনে জমা প্রদান করে। সেখানে আমাদের দীর্ঘদিন ধরে বেশ কিছু পণ্য আমাদের জমা হয়ে গিয়েছিল। আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমাদেরকে একটা নির্দেশনা প্রদান করেছে যে সারা বাংলাদেশে তামাক জাতীয় যে সমস্ত পণ্য আছে এগুলি আমরা খুব দ্রুত ধ্বংস করে ফেলি, কারণ এগুলিতে কোনো জটিলতা নাই। আর যখন আমরা গোডাউনটাকে আমরা মোটামুটি ক্লিয়ার রাখব, তখন নতুন নতুন যে পণ্যগুলি আবার ধরা পড়বে সেগুলি আবার আমরা এখানে রাখতে পারব। মূলত বর্তমান প্রশাসন চোরাচালান বিরোধী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং বিশেষ করে বিদেশি সিগারেট কিংবা যেগুলি অবৈধভাবে বাংলাদেশে আসছে, কিংবা ফেকড ব্যান্ডরোল, যেগুলি বিড়িতে ফেকড ব্যান্ডরোল কেউ কেউ ব্যবহার করে থাকে অসাধু ব্যবসায়ীরা, এবং ইউজড ব্যান্ডরোল অর্থাৎ একবার ব্যবহার করেছে সেটা আবার পুনরায় আরেকটা নতুন পণ্যে ব্যবহার করতেছে। এভাবে তারা রাজস্ব ফাঁকি দিয়ে আসছে কেউ কেউ কোনো ব্যবসায়ী। সেই পণ্যগুলি আমাদের অপারেশনের মাধ্যমে সেগুলি ধরে কাস্টমস গোডাউনে জমা হয়েছে। দীর্ঘদিন ধরে যে পণ্যগুলি জমা হয়েছে তার মধ্যে যে তথ্য আছে, আজকে যেগুলি আমরা ধ্বংস করব সেগুলি হলো বিড়ি। বিভিন্ন ব্র্যান্ডের বিড়ি আছে প্রায় 17.5 লক্ষ শলাকা বা প্রায় 97 বস্তা। গুল আছে প্রায় 53 বস্তা। সিগারেট আছে আমাদের প্রায় 1,90,000 শলাকার মতো। আর জর্দাও আছে প্রায় 350 প্যাকেট, 15 বস্তা। এই পণ্যগুলি আজকে আমরা আমাদের কাস্টমস গোডাউন থেকে পিক আপে করে আমরা নিয়ে এসেছি। আমরা জিআর সহ মিলিয়ে বস্তার সাথে আমাদের যে কমিটি তা আমরা মিলিয়ে দেখেছি, সেগুলি সামঞ্জস্যপূর্ণ পাওয়া গিয়েছে। এই পণ্যটা আমরা সাধারণত ধ্বংস এভাবে করি যাতে এটা ব্যবহারের অনুপযোগী হয়ে যায়, যাতে করে এগুলি পরবর্তীতে কেউ ব্যবহার করতে না পারে, কারণ এটা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে।